পাঁচজন ব্যক্তির কাছ থেকে জোর করে দোয়া নিবেন। যখন এই পাঁচজন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে, প্রয়োজনে তাদের কাছ থেকে জোর করে দোয়া নিবেন। কিছু হাদিয়া দিয়ে হলেও তাদের কাছ থেকে দোয়া নিতে আপনি ভুলবেন না। কারণ ইবনে মাজা শরীফ এবং তিরমিজি শরীফের বর্ণনায় নবীজি বলছেন, এই পাঁচজন ব্যক্তির দোয়া করলেই আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নেয়। দুইটা বর্ণনা আসছে, তিরমিজি শরীফের বর্ণনা আসছে 3 জন এবং ইবনে মাজা শরীফের বর্ণনা আসছে 2 জন। এই 3 জন আর 2 জন, এই 5 জন ব্যক্তি যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ পাক তখন ডাইরেক্ট তার দোয়াটা কবুল করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর হলো মা বাবা। কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মাঝে আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেয় এবং সেই সন্তানের জন্য আল্লাহ পাক সব দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নেয়। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে, যদি কোনো মাজলুম ব্যক্তিকে আপনি পেয়ে যান, যিনি মাজলুম, যিনি জুলুমের শিকার হয়েছে, ওই মাজলুমের কাছ থেকে আপনি দোয়া নিবেন। কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝেও কোনো পর্দা থাকে না। মাজলুম যখন দোয়া করে আল্লাহ পাকের কাছে, তখন ডাইরেক্ট আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। মাজলুমের কাছ থেকে দোয়া নিবেন, প্রয়োজনে কিছু হাদিয়া দিবেন, তাও দোয়া নিবেন। 3 নম্বর হলো মুসাফির। কোন মুসাফির ব্যক্তির দোয়া কখনো আল্লাহ পাক ফেরত দেয় না। মুসাফির যা দোয়া করে আল্লাহ পাক ঠিক সেই দোয়াটা কবুল করে নেয়। মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে এতই পছন্দনীয় ব্যক্তি যে আল্লাহ পাক তাদের জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে 2 রাকাত করে দিয়েছে। তাদের যেন কষ্ট না হয়, তাদের যেন জুলুম না হয়, এজন্য আসরের নামাজ, ইশারের নামাজ, জোহরের নামাজ, এই নামাজগুলো 4 রাকাত পড়তে আল্লাহ বলেন নাই, বলছে তুমি 2 রাকাত করে পড়ো। আল্লাহ পাক তাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। অতএব এই মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নেয়। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো কোন সাইম, কোন রোজাদার ব্যক্তি যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করে, যা আপনি যদি দেখেন যে কোনো ব্যক্তি রোজা আছে, রমজান মাসে তো সব মুসলিমই রোজা থাকে, কিন্তু রমজান মাসের বাহিরেও দেখবেন অনেকেই নফল রোজা রাখে, বিভিন্ন দিবসে তারা রোজা রাখে, বিশেষ করে বৃহস্পতিবার, সোমবারে রোজা রাখে, অনেকে আয়ামে বীজের রোজা রাখে। এই রোজাদার ব্যক্তিদের কাছে যাবেন এবং তাদের কাছ থেকে দোয়া নেবেন। নবীজি বলছে, কোন রোজাদার ব্যক্তি যখন দোয়া করে, সেটা হোক নিজের জন্য, হোক অন্য ব্যক্তির জন্য, আল্লাহ পাক তখন তার দোয়াটা ফেরত দেয় না, দোয়াটা কবুল করে নেয়। এবং 5 নম্বর লাস্ট হলো কোন ন্যায় পরায়ণ শাসক, যিনি ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতেছে। ন্যায় পরায়ণ শাসক যিনি সর্বসময় ন্যায় বিচার করেন, এই ন্যায় বিচারক শাসকের কাছেও তুমি দোয়া নিবে এবং সেই দোয়াটাও আল্লাহ পাক কবুল করবে। এখন ন্যায় বিচারক শাসক কি হতে পারে? সেটা হতে পারে কোনো চেয়ারম্যান, হতে পারে কোনো এমপি, মন্ত্রী, অথবা হতে পারে কোনো সমাজপতি, যিনি বিচার আচার করেন, যার কাছে মানুষ বিচার নিয়ে যায় এবং তিনি বিচারে কোনো দুর্নীতি করেন না, 7, 5, 6, 9 তিনি করেন না। তিনি সরাসরি যেটা সত্য, সত্যকে সত্য বলে, যেটা মিথ্যা, তিনি মিথ্যাকে মিথ্যা বলে। তিনি সত্য পক্ষে যখন রায় দিবে, এমন শাসকের সন্ধান যদি কখনো আপনি পান, বুঝে নিয়েন যে ইনি আল্লাহ পাকের প্রতিনিধি, উনি আল্লাহ পাকের খাস বান্দা, আল্লাহ পাকের রহমতের বান্দা। অতএব তার কাছ থেকে আপনি দোয়া নিতে কখনো ভুলবেন না। এই